আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আত্মাদ্রিস একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আজকে আমরা যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা জানি দাখিল পরীক্ষায় এই বাক্যশুদ্ধি তাসহিহুল জুমলাহ সেখানে 5 মার্ক থাকে। সেই বাক্যশুদ্ধি নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকি। তো আশা করি আজকের ক্লাসের মধ্যে আমাদের বাক্যশুদ্ধির 5 মার্কের মধ্যে অন্ততপক্ষে 1 মার্কের আমরা ইনশাল্লাহ একটা নিয়মের মাধ্যমে আশা করি আমরা আমাদের সমাধানটা করতে পারবো। তো বিশেষ করে আজকের ক্লাসটা দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য। অবশ্যই আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। হরুফুন মুশাব্বাহাতুন বিল ফা'ল 6টি। আমার সাথে বলতে হবে হরুফুন মুশাব্বাহাতুন বিল ফা'ল 6টি। হরুফুন মুশাব্বাহাতুন বিল ফা'ল 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। আবার আমার সাথে বলো ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। মুবতাদা কে নসব খবর কে রফা দে। মুবতাদা কে নসব খবর কে রফা দে। মুবতাদা কে নসব খবর কে রফা দে। ইন্না যাইদান কাইমুন, কাআন্না যাইদান আসাদুন, লাইতা শাবাবা ইয়াউদ, লাআল্লা যাইদান গানিয়ুন। প্রিয় শিক্ষার্থীরা, হরুফুন মুশাব্বাহাতুন বিল ফাইল এটার আমল হলো সে মুবতাদাকে নসব প্রদান করে এবং খবরকে রফা দেয়। এটাকে যদি আমরা আরো সহজ করে বলি, যারা একদম বিগিনার, যাদের বুঝে আসে না, আমরা যখনই ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এই হরফগুলা দেখতে পাবো, তখন আমরা প্রথম এই হরফগুলার পরে প্রথম যে শব্দটা থাকবে আমরা সেটার মধ্যে নসব দিব এবং দ্বিতীয়টাকে সেটা আমরা কি দিব, রফা দিব। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমটা অবশ্যই মুবতাদা হতে হবে, পরেরটা অবশ্যই কি হবে, খবর হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার পড়ি হরুফুন মুশাব্বাহাতুন বিল ফা'ল 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। মুবতাদা কে নসব খবর কে রফা দে। মুবতাদা কে নসব খবর কে রফা দে। ইন্না যাইদান কাইমুন। আমরা কোরআন কারীমের মধ্যে দেখি ইন্নাল্লাহা সামিউন বাসীর। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ভুল বাক্যসমূহ দেখব। যেখানে আমরা 2019 এবং 23 সালে এই উদাহরণটা তাসহিহুল জুমলার মধ্যে এসেছিল যে ইন্নাল্লাহা খালিকান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আপনারা বলুন তো ইন্নাল্লাহা মুবতাদাকে নসব, তার মানে এখানে এটা নসব আসবে এবং খবরকে রফা দে। তো আমরা খালিকান দেখতে পাচ্ছি, তো সেখানে তো আলিফে তো জবর আছে আমরা জানি, তার মানে এখানে জবর আছে, সুতরাং সেটা হবে না, এখানে খালিকুন হবে। তাহলে আমরা দেখতে পারলাম এটা আমাদের সহি হয়ে গেল। ইন্না সাঈদান কাইমান। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সাঈদান, এখানের মধ্যে আলিফ নাই, আমাদের এখানের মধ্যে এই আলিফটা আসবে, আর কাইমান এর মধ্যে এই আলিফটা চলে যাবে। এটা 20 সালে 18 সালে আসছে। পরবর্তী দুটা আপনারাই করেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ইন্নার রাজুলা কাইমুন, ইন্নাল্লাহা আলিমুন। আশা করি আপনারা এই নিয়মের ভিতরে এই 1 মার্ক আপনারা পারবেন। এখানে আরেকটা বিষয় হলো আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি যে ইন্না, এই ইন্না হরফের সাথে যদি মা যুক্ত হয়, ইন্না মা কি যুক্ত হয়, ইন্না মা, যদি ইন্না মা যুক্ত হয় তাহলে এই যে ইন্নার যে আমলটা, এই মাটাকে মায়ে কাফা বলে, এই
ইন্না এর আমলটা বাদ পড়ে যাবে, তখন মুবতাদা খবর যেভাবে এরাব নেয় ঠিক একইভাবে এরাব হবে। অর্থাৎ আমরা যদি দেখতে পাই ইন্না যাইদান কাইমুন, এই ইন্নার সাথে মা যুক্ত হওয়ার কারণে যাইদুন কাইমুন হবে, কোনো পার্থক্য নাই। মুবতাদা খবর যেভাবে এরাব নেয় ঠিক একইভাবে এরাব নেবে। তো ইন্নামা যাইদুন কাইমুন, মুবতাদা রফা দে, খবরকে কি দে, রফা দে। ঠিক একইভাবে ইন্নার সাথে মা যুক্ত হলে সেই আমলটাই হবে, ইন্নার কোনো আমল থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আরেকটা 5 মার্ক শিখতে পারি। এই একটা নিয়মের ভিতরে আমরা জানি তারকিবও আসে, সেটাও কিন্তু আমরা শিখতে পারি। আমরা যদি দেখি যে ইন্না যাইদান কাইমুন, তাহলে আমরা দেখব যে ইন্নাটা হরফ, যাইদানকে ইসমে ইন্না বলে, এটা যেহেতু খবর এটাকে কি বলে, খবরে ইন্না বলে। তাহলে ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে তারকিবে কি হলো, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। আমাদের এখানে 5 মার্ক তারকিব হয়ে গেল, সহজ। যেহেতু এটা মুবতাদাকে নসব এবং খবরকে রফা দে, তাহলে সেটা ইসমে ইন্না এবং কাইমুনটা কি, খবরে ইন্না। ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।